দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24-এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। বাংলাদেশ ভারত সহ কাল ইউরোপ আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি দরদ, যেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান। অ্যাকশন গল্পে তৈরি প্যান ইন্ডিয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। আমি খুন করিনি ম্যাডাম, খুনটা উনিই করেছেন। সত্যের কাছাকাছি আইন। দিস ইজ নট আ নরমাল কেস। দুলু মিয়া আদতে কি প্রেমিক নাকি খুনি? একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। একে একে জড়ো হওয়া রহস্যগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? দরদ ছবির ট্রেলার জন্ম দিয়েছে এমন নানা প্রশ্ন। 25 বছরের ক্যারিয়ারে প্রথমবার প্যান ইন্ডিয়া ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। কাল দেশের পাশাপাশি আলোর মুখ দেখবে ভিন দেশেও। অনন্য মামুন পরিচালিত দরদ ছবির গল্পে যেমন আছে দুলু মিয়া ও ফাতেমার রোমান্স, তেমনি আছে সাসপেন্স আর থ্রিলার। যে ছবিটি নিয়ে প্রত্যাশার কথা জানালেন চলচ্চিত্রের প্রদর্শকরা। আমি ওভারঅল যতটুকু দেখেছি আর কি, আমার কাছে খারাপ লাগেনি। গানগুলো ভালোই লেগেছে, সাকিবের একটা ক্রেজ আছে, সব কিছু মিলে আমার মনে হয় ভালো যাবে। এই দরদ দিয়ে আবার এই ট্রেনটা যাতে আবার শুরু হয়, যাতে ছবিটা আমাদের যে এই তুফানের পরে একটা স্তব্ধ হয়ে গেছিলো, একটা বিগ বাজেটের ছবি, আমরা আশানুরূপ ব্যবসা করবে ছবিটা, এটা আমাদের সকলের প্রত্যাশা। সাকিবের ভাগ্য ভালো, জনগণ তারা পছন্দ করে, আমরাও তারা পছন্দ করি। অতএব এক সাকিবের প্রতি আমরা সবাই নির্ভরশীল। আমি মনে করি সে আমাদের জন্য আশীর্বাদ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাহুল দেবের মতো দুই বাংলার শিল্পীরা। দরদ নিয়ে কত দরদ দেখায় দর্শক, সেটাই এখন দেখার অপেক্ষা। আমি তাহলে জিতেই গেলাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানেই সরকার দলীয় শিল্পীদের হাতে সেরার স্বীকৃতি ওঠা। অন্তত গেল 2-3 দশকের বাস্তবতা এমনটাই বলে। তবে এবছর অন্তর্বর্তীকালীন সরকারের বদলতে চিরায়ত এই দৃশ্যের পরিবর্তন ঘটবে বলে বিশ্বাস শিল্পী নির্মাতাদের। তাদের আশা আর প্রত্যাশা দলীয় মার্কায় নয়, কাজের মূল্যায়নই হবে এবারে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলা চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় এই সম্মাননায় দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে দলীয়করণ আর স্বজনপ্রীতির অভিযোগ। বৈষম্যহীন ছাত্র আন্দোলনে অনেক পরিবর্তনের সাথে সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও আসবে পরিবর্তন। দলীয়করণ কিংবা স্বজনপ্রীতিতে নয়, মেধার বিচারে শিল্পীদের হাতে উঠবে এবারে সম্মাননা। গত কয়েক বছরে আমরা যেটা দেখছি সেটা আসলে যারা সঠিক চলচ্চিত্র বানায়ও সেই পুরস্কারটা পায়নি, পরিচালক পায়নি, বা কোনো টেকনিশিয়ান পায়নি, বা শিল্পীরাও পায়নি। সেখানে স্বজনপ্রীতি করে বিভিন্নভাবে তাদেরকে দেওয়া হয়েছে, অথচ সেটা তার পাওয়ার কথা না। তো আমার এবার আশা থাকবে যে এই 23-24-এর যারা আমাদের শ্রদ্ধেয় জুরি বোর্ড হয়েছেন, যেন আসলেই মেধাভিত্তিতে মেধা যাচাই করে প্রত্যেকটা পদেই যেন যাচাই বাছাই করে দেওয়া হোক, যেন আর এটা কোনো বিতর্কিত না হয়। এবারই উদাহরণ সৃষ্টি করার সময় এসেছে আমাদের, যারা জুরি বোর্ডে এসেছেন, যে আপনারা সর্বোচ্চ উদাহরণ সৃষ্টি করে যাবেন, যে একান্তভাবে যে যাকে মানে দিবে, যে পাওয়ার তাকেই দিবে, এবং এটা যদি একটা নিরপেক্ষ এবং সুন্দরভাবে একটা বিবেচনা হয়, এবং এটাই আশা করব, এবং এটা যেন একটা ইতিহাস থেকে যায় পরবর্তী সময়ের জন্য। দলীয় বিবেচনায় না নিয়ে আমি মনে করি মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই এটার মূল্যায়ন করা উচিত। আমি মনে করি ওনারা করবেন, এটা তাদের কাছ থেকে আমি প্রত্যাশা করি। নির্মাতাদের সাথে একমত অভিনয় শিল্পীরাও। তাদের চাওয়া এবারের জুরি বোর্ড যেন ভালো কাজের মূল্যায়ন করে। এবারের যে জুরি বোর্ডটি হয়েছে, যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকারের জুরি বোর্ড, তারা যে জুরি বোর্ডের যে মেম্বারগুলো হয়েছে তারাও নিঃসন্দেহে খুবই, আমার মনে হয় যে তারা স্বচ্ছভাবেই কাজটি করবে, এবং সঠিক যাদেরকে দেওয়া বিচার বিশ্লেষণ করে যারা আসলে প্রাপ্য, যারা আসলে এইটির জন্য আসলে দেওয়ার উপযোগী,
সেই তাদেরকে আসলে এবারের যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটি রয়েছে সেখানে তাদেরকে পুরস্কৃত করবে বলে আমি আশা ব্যক্ত করছি। আমরা সবসময় চাই যে আপনি যে কর্মটা করবেন, যে কোনো লোক যে কর্মটা করে একটা স্বীকৃতি চায়। তো ওই স্বীকৃতি হিসাবে আমি আশা করব যে এইবার যারা জুরি বোর্ডে মেম্বার হয়েছেন এনাদের উচিত হবে যে যোগ্যতার ইসের মধ্যে আপনার অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। এদিকে পুরস্কার প্রদানে এবারের মনোনয়ন প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা থাকবে বলে মত জুরি বোর্ডের এই সদস্যের। আমি তো অবশ্যই চেষ্টা করব এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং একেবারে যেটা আমার ধারণায় আমার বিচারে আমি যেটাকে মনে করব প্রাসঙ্গিক যে এর জন্য উপযুক্ত সেখানেই আমি আমার বিশ্লেষণটা আমি তুলে ধরব। সরকারের কাছে সিনেমার মানুষদের চাওয়া শিল্প আর শিল্পীকে যেন রাখা হয় দলীয়করণের বাইরে, তবেই ঘটবে মেধার বিকাশ, পূর্ণতা পাবে দেশের সংস্কৃতি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। এবারে ছোট করে জানবো দেশ বিদেশের বিনোদনের কিছু উল্লেখযোগ্য খবর। জানবো দিনভর কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে। গত 31 অক্টোবর 85 বছর বয়সে মারা যান চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক সাইফুল ইসলাম চৌধুরী। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উদ্যোগে হয়েছে শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠান। দুপুরে রাজধানী বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেকেই। প্রদর্শক সমিতির 4 বারের সভাপতি ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী। যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকরা দেখবে হলিউডের সারা জাগানো ছবি গ্ল্যাডিয়েটর 2। 22 নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার এক সপ্তাহ আগে 15 নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সে আলোর মুখ দেখবে পস মেসকাল, পেড্রো প্যাসকাল, ডেনজেল ওয়াশিংটন অভিনীত ছবিটি। 2000 সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন গল্পের চলচ্চিত্র গ্ল্যাডিয়েটর। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সংসার জীবনের 6 বছর পূর্ণ হলো আজ। ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ বার্তা দিয়েছেন রণবীর। দীপিকার একগুচ্ছ হাসির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে এই নায়ক লিখেছেন, প্রত্যেক দিনই স্ত্রীর প্রশংসা করার দিন, তবে আজকে প্রধান দিন। শুভ বিবাহবার্ষিকী দীপিকা, তোমাকে ভালোবাসি। দর্শক, এবারে স্মরণ করব বাংলা চলচ্চিত্রের এক শক্তিমান অভিনেতাকে, যিনি খল চরিত্রে যেমন ছিলেন অনবদ্য, তেমনি অন্যান্য চরিত্রেও জয় করেছেন দর্শক মন। তিনি ওয়াসিমুল বারী রাজীব। আজ তার 20তম প্রয়াণ দিবস। জন্মেছিলেন 1952 সালের 1 জানুয়ারি। অভিনয় জীবন শুরু করেন 80-র দশকে। 2 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে উপহার দিয়েছেন 2 শতাধিক সিনেমা, যেখানে শুধু খল চরিত্রেই নয়, ইতিবাচক ভূমিকাতেও পর্দায় এসেছেন তিনি। তার অর্জনের ঝুলিতে আছে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে 4 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2004 সালের 14 নভেম্বর ক্যান্সারের কাছে হার মেনে ওপারে পাড়ি জমান রাজীব। মৃত্যুদিনে তার প্রতি রইল শ্রদ্ধার অর্ঘ্য। জানাবো এবারে শুক্রবারের ছবি মুক্তির খবর। কাল টলিউডে হাসির রাজা ভানু বন্দ্যোপাধ্যায় হয়ে দর্শকদের সামনে হাজির হবেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবির নাম জমালয়ে জীবন্ত ভানু। কৃষ্ণানু চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে দর্শকদের সামনে নতুন করে তুলে ধরা হবে কলকাতার কালজয়ী অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে। ছবির চিত্রনাট্যে দেখা যাবে তার জীবনের টুকরো টুকরো কিছু মুহূর্ত। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তীর মতো শিল্পীরা। এই সপ্তাহে বলিউডে মুক্তির তালিকায় আছে 3 সিনেমা, যার একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি দ্য সাবরমতি রিপোর্ট, আর অন্যটি রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমা ম্যাচ ফিক্সিং। আর এই 2 ছবির সাথে দর্শক টানার লড়াইয়ে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে অ্যাকশন ঘরানার মুভি আর রিয়েল এনকাউন্টার। দ্য সাবরমতি রিপোর্ট সিনেমার প্রেক্ষাপট দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে 22 বছর আগে, 2002 সালের 7 ফেব্রুয়ারি সকালে। সেদিন গুজরাটের গোধরা রেলওয়ে সাক্ষী হয় এক কালো অধ্যায়ের। মূলত সে সময়ে সাবরমতি এক্সপ্রেসের গন্তব্য পথে সামনেই ছিল গুজরাটের গোধরা রেলওয়ে স্টেশন, যার কাছাকাছি যেতেই আগুন লেগে যায় সাবরমতি এক্সপ্রেসে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় অর্ধশত তীর্থযাত্রী। শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা।
এমন বাস্তবে ঘটে যাওয়া অঘটনকেই চিত্রনাট্যে রূপ দিয়েছেন পরিচালক ধীরাজ শর্মা দ্য সাবরমতি রিপোর্ট সিনেমায়, যেখানে বিক্রান্ত মাসির সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাশি খান্না ও রিদ্ধি দগ্রা। সত্য ঘটনাকে দর্শক যেমন প্রেক্ষাগৃহে উপভোগ করবে, তেমনি শুক্রবার রাজনৈতিক গল্পের সিনেমাতেও বুথ থাকবেন সিনে প্রেমীরা, কারণ এদিন যে আলোর মুখ দেখবে ম্যাচ ফিক্সিং। এই ছবির প্রেক্ষাপটে উঠে আসবে ভারতের রাজনীতির নানা মারপ্যাচ, উঠে আসবে যেভাবে নেতারা নিজেদের চেয়ার দখলে করে থাকেন পূর্ব পরিকল্পনা। ম্যাচ ফিক্সিং সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন গ্যাংস অফ ওয়াসেপুর খ্যাত অভিনেতা বিনীত কুমার। এছাড়াও ছবির আরও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজু অর্জুন ও মনোজ যোশীকে। কেদার প্রভাকর গাইকোয়াডের পরিচালনায় ম্যাচ ফিক্সিং ছবিটি কতটা দর্শকদের সামনে তুলে ধরতে পারবে ভারতের রাজনৈতিক গেম, সেটি এখন দেখার অপেক্ষা। এদিকে 15 নভেম্বর মুক্তির অপেক্ষায় আছে অ্যাকশন গল্পের সিনেমাও, যার শিরোনাম আ রিয়েল এনকাউন্টার। এই ছবিটি পরিচালনা করেছেন সাব্বির শেখ। এই সপ্তাহে বলিউডের 3 ছবির বিপরীতে হলিউডের দর্শক পাচ্ছে 4 সিনেমা, যে তালিকায় অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ড্রামা, রোমান্স কিংবা ডকুমেন্টারি রয়েছে। 15 নভেম্বর সান্তা ক্লজকে খুঁজে পেতে মরিয়া হয়ে ছুটবেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন, তাও আবার সাহায্য নেবেন ক্রিস হেমসওয়ার্থের। এই সবটাই হবে সিনেমার দৃশ্যপটে। জেক ক্যাসডানের পরিচালনায় যে ছবির নাম রেড ওয়ান। কমেডি অ্যাকশনের মিশেলে এই ছবিটির সাথে এদিন মুক্তির তালিকায় আছে 2 রোমান্টিক গল্পের সিনেমাও, যার একটি ক্যাথি সিম্ফানা পরিচালিত সিনেমা হ্যালো লাভ এগেইন, অন্যটি ক্রিস্টাইন সোয়ানসন পরিচালিত আলবানি রোড। এছাড়াও শুক্রবার হলিউড প্রেক্ষাগৃহে থাকছে এক ডকু ড্রামা বোগার্ট লাইফ কামস ইন ফ্ল্যাশেস। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে এই ছিল আজকের মতো। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।